একদিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার বিশাল প্যান্ডেল, মাথার ওপর খোলা আকাশ। সেই আকাশের নিচে দাঁড়িয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান। চারদিকে উৎসবের আমেজ, নেতাকর্মীদের গগনবিদারী স্লোগান। কিন্তু ঠিক একই সময়ে পর্দার আড়ালে ঘটে যাচ্ছে এমন এক ঘটনা যা দেশের রাজনীতির সমীকরণকে ওলটপালট করে দিচ্ছে। গত 18 মাস ধরে যেসব আওয়ামী লীগ অফিসের দরজায় মোর্চে ধরা তালা ঝুলছিল, যেখানে ধুলোর আস্তরণ জমেছিল ইতিহাসের সাক্ষী হয়ে, হঠাৎ করেই সেই তালাগুলো একে একে খুলে যেতে শুরু করেছে। দীর্ঘ 1.5 বছর পর আবার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি। উড়ছে দলীয় পতাকার পাশাপাশি জাতীয় পতাকা। কিন্তু প্রশ্ন হলো, বিএনপির এই বিশাল জয়ের পর যখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কার্যত কোণঠাসা, তখন কোন সাহসে বা কার ইশারায় আওয়ামী লীগের এই প্রত্যাবর্তন? এটি কি কেবলই রাজনৈতিক সহাবস্থান, নাকি এর পেছনে লুকিয়ে আছে অত্যন্ত গভীর ও কৌশলী কোনো সমীকরণ? আজ আমরা উন্মোচন করব সেই রুদ্ধদ্বার রাজনীতির নেপথ্য কাহিনী। ঘটনার সূত্রপাত হয় 12 তারিখের সেই ভূমিধস নির্বাচনের ঠিক পরদিনই। পঞ্চগড় সদর উপজেলায় হঠাৎ করেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। স্থানীয় এক প্রভাবশালী বিএনপি নেতা নিজে দাঁড়িয়ে থেকে দীর্ঘ 18 মাস ধরে বন্ধ থাকা আওয়ামী লীগ অফিসটি খুলে দিচ্ছেন। এই একটি ঘটনা যেন সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সংবাদ মাধ্যম খুললেই এখন চোখে পড়ছে দেশের আনাচে কানাচে আওয়ামী লীগের অফিসগুলো থেকে তালা সরিয়ে ফেলা হচ্ছে। নেতাকর্মীরা যারা এতদিন এলাকা ছাড়া ছিলেন, তারা ফিরতে শুরু করেছেন। ধুলো জমা মেঝেতে ঝাড়ু পড়ছে। পুরনো সেই রাজনৈতিক উত্তাপ যেন আবার ফিরে আসছে ধুলোর মেঘ উড়িয়ে। কিন্তু আসল ঘটনা এখানেই শেষ নয়। এই তালা খোলার নেপথ্যে রয়েছে এমন কিছু কারণ যা সাধারণ মানুষের ভাবনারও বাইরে। খুলনার রূপসা কিংবা সোনাডাঙ্গা এলাকার চিত্রটা একটু গভীরভাবে লক্ষ্য করুন। যে অফিসগুলোর শাটার 1.5 বছর ধরে নামানো ছিল, সেখানে হঠাৎ প্রাণের সঞ্চার হয়েছে। স্থানীয় মানুষজন অবিশ্বাসের চোখে তাকিয়ে দেখছেন এই দৃশ্য। শুধু খুলনা নয়, চট্টগ্রামেও একই চিত্র। সেখানে তো রীতিমতো ঘটা করে নতুন সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতদিন যেসব সাইনবোর্ড লোকচক্ষুর আড়ালে ছিল কিংবা ক্ষোভের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, সেখানে এখন চকচকে নতুন প্যানোফ্লেক্স। কিন্তু সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এই পুনরায় সংগঠিত হওয়ার পেছনে কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাদের পরোক্ষ ইন্ধন বা মৌন সম্মতি কাজ করছে। রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই, সেটা এই দৃশ্যগুলোই আরেকবার প্রমাণ করে দিচ্ছে। তবে মনে রাখবেন, এই সহজ সমীকরণের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল রাজনৈতিক চাল। এখন প্রশ্ন উঠতে পারে, বিএনপি কেন তাদের চিরশত্রু বলে পরিচিত একটি দলকে এভাবে স্পেস দিচ্ছে? বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনীতিতে জামাত এনসিপি জোট এখন বিএনপির জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শপথ অনুষ্ঠানেও সেই অস্বস্তির এক পোশলা গল্প শোনা গেছে। তারেক রহমান সরকার গঠন করলেও তিনি খুব ভালো করেই জানেন যে সামনের দিনগুলো খুব একটা মসৃণ হবে না। 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির কাছে মাঠের রাজনীতি সামাল দেওয়ার মতো অভিজ্ঞ হাতের অভাব রয়েছে। অন্যদিকে জামাত এই দীর্ঘ সময় ধরে গোপনে বা প্রকাশ্যে তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অত্যন্ত হাতপাকা। এই অভিজ্ঞ প্রতিপক্ষকে সামাল দিতে বিএনপির এখন এমন কাউকে দরকার যারা জামাতের নারী নক্ষত্র জানে। আর এই জায়গাটাই পুরো গল্প বদলে দেয়। বিএনপির নীতি নির্ধারকরা ভাবছেন, মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে যদি কিছুটা সক্রিয় হতে দেওয়া হয়, তবে তারা জামাতকে ব্যালেন্স বা ভারসাম্য করার ক্ষেত্রে ঢাল হিসেবে কাজ করতে পারে। শত্রু যখন দুর্বল হয়, তখন তাকে পুরোপুরি নির্মূল না করে জিয়ে রাখা রাজনীতির এক অতি প্রাচীন কৌশল। এতে করে অন্য কোনো শক্তিশালী পক্ষ মাথা চাড়া দিয়ে উঠলে তাদের দমাতে এই দুর্বল শত্রুকে ব্যবহার করা যায়। তাছাড়া এবারের নির্বাচনে বিএনপির এই বিশাল জয়ের পেছনে প্রচুর সংখ্যক সাইলেন্ট ভোটার বা সাবেক আওয়ামী লীগপন্থী ভোটারদের অবদান রয়েছে। তারা জামাত এনসিপি জোটকে ক্ষমতায় দেখতে চায়নি বলেই ধানের শীষে সিল মেরেছে। এই ভোটারদের প্রতি বিএনপির এক ধরনের দায়বদ্ধতা তৈরি হয়েছে। তাই আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া বা তাতে আপত্তি না জানানোকে বিএনপির জন্য এক ধরনের কৌশলীগত বিনিয়োগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কিন্তু সব জায়গায় চিত্রনাট্য কিন্তু একরকম নয়। দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার আশেপাশের কিছু জেলায় ঘটে গেছে ঠিক উল্টো ঘটনা। যখনই আওয়ামী লীগের কর্মীরা অফিসের তালা খোলার চেষ্টা করেছেন, তখনই স্থানীয় জনতা বা বিক্ষুব্ধ ছাত্ররা তেড়ে এসেছে। বেশ কিছু জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।
গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে অন্তত 3টি জেলায় প্রবল প্রতিরোধের মুখে আওয়ামী লীগ কর্মীরা পিছু হটতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ স্লোগান দিয়েছে, খুনিদের আস্তামা এই বাংলার হবে না। এখানে একটি বিষয় খুবই পরিষ্কার, যেখানে বিএনপি নেতৃত্ব শক্ত অবস্থানে আছে এবং সবুজ সংকেত দিয়েছে, সেখানেই কেবল আওয়ামী লীগ নির্বিঘ্নে অফিস খুলতে পেরেছে। আর যেখানে এখনও ছাত্র জনতার প্রভাব বেশি, সেখানে তালা খুলতে গিয়েও ফিরে আসতে হয়েছে। অর্থাৎ বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া এই তালা খোলার সাহস এখন আর কারও নেই। এরপর যা ঘটেছিল তা কেউ কল্পনাও করেনি। সিলেটের বিয়ানীবাজার বা কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলেও খবর আসছে, এতদিন পলাতক থাকা আওয়ামী লীগ কর্মীরা এলাকায় ফিরতে শুরু করেছেন। তারা আবার চায়ের দোকানে বসছেন, আড্ডা দিচ্ছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তাদের এই ফিরে আসায় বিএনপি বাধা দিচ্ছে না। এমনকি কোনো কোনো জায়গায় দেখা গেছে বিএনপির বিজয় মিছিলে দূর থেকে দাঁড়িয়ে হাত নাড়ছেন আওয়ামী লীগের কর্মীরা। বাংলাদেশের রাজনীতিতে এই ধরনের অদ্ভুত সহাবস্থান বিরল। অনেকে প্রশ্ন তুলছেন, 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি কি এতটাই পরিপক্ক হয়েছে যে তারা প্রতিহিংসার বদলে কৌশলী রাজনীতি বেছে নিল, নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর আন্তর্জাতিক চাপ? সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে বিতর্ক চুঙ্গে। এক পক্ষ বলছে, এটা কি সেই নতুন বাংলাদেশ যেখানে স্বৈরাচারের দোসররা আবার মাথাচাড়া দিচ্ছে? অন্য পক্ষ বলছে, এটাই তো প্রকৃত গণতন্ত্রের সৌন্দর্য, যেখানে সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। ঢাকার কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের চিত্রটাও বদলে যাচ্ছে। গত কয়েকদিন ধরে সেখানে কিছু মানুষের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এমনকি একদিন তো কেউ একজন আওয়ামী লীগের পতাকা নিয়েও হাজির হয়েছিলেন। যদিও সেখানে কড়া পুলিশি পাহারা আছে, কিন্তু 18 মাস আগের সেই থমথমে ভাবটা আর নেই। হকাররা আবার ফুটপাতে বসতে শুরু করেছে। উৎসুক মানুষ উকি দিয়ে দেখছে অফিসের ভেতরে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো কেন্দ্রীয়ভাবে অফিস খোলার কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে এই সব কিছুই নির্ভর করছে তারেক রহমানের নতুন সরকারের প্রথম 1 মাসের গতি প্রকৃতির ওপর। সরকার যদি শুরুতেই কোনো বড় ধরনের চাপে পড়ে, তবে হয়তো আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ আরও বাড়িয়ে দেওয়া হতে পারে, যাতে বিরোধীদের মনোযোগ ভাগ হয়ে যায়। 18 মাস পর আওয়ামী লীগের এই অফিস খোলার ধুম আসলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এক সময় যারা একে অপরকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আজ ক্ষমতার পালা বদলে যেন তারা একে অপরের পরিপূরক হয়ে উঠছে। যে বিএনপি কর্মীটি এক সময় আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছিল, আজ সেই কর্মীটি হয়তো কৌশলীগত কারণে ভাবছে, থাক, ওদেরও দরকার আছে। জামায়াতকে ঠেকানোর জন্য হলেও আওয়ামী লীগকে জিয়ে রাখা প্রয়োজন। এই যে মানসিকত পরিবর্তন, এটাই 2026-এর পরবর্তী রাজনীতিতে সবচেয়ে বড় চমক। রাজনীতিতে শেষ বলে আসলেই কিছু নেই। এখানে বন্ধু বা শত্রু উভয়ই সময়ের প্রয়োজনে বদলে যায়। আপাতত তালা খুলেছে, ধুলো ঝাড়া হয়েছে, কিন্তু আগামীর দিনগুলোতে এই ধুলো ঝাড়া রাজনীতি কোন দিকে মোড় নেয় এবং এই অসম মেরুকরণ দেশের স্থিতিশীলতার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ হয়ে দাঁড়ায়, সেটা জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। শেষ পর্যন্ত ক্ষমতার এই দাবা খেলায় কে কিস্তিবাদ করে, সেটাই এখন দেখার বিষয়।